সতীর উপর কন্যা কোনো পাই নাই শালা পাবি কোথালে রে দাঁড়াবার লুর নেই তো কোথালে পাবি আমার তুই কোনো আমি জানি তুই কোনো পাবিসই না একটা পয়সাও পাই নাই পাবি নাই তো আমি জানি তো এ ভাই বল তুই কি কি পেয়েছিস আমি হ্যাঁ আমি দমে কিছু পাইছি রে তুমি কিছু পেয়েছিস হ্যাঁ কি কি পেয়েছিস বললো তোকে কি না বলবো हमके बोललो कि हमें लिए लिबो ना की বলা শালা তোকে বিশ্বাস নেই বললে যদি তুই নিয়ে নিস তো আমি কি করব लिबो ना रे बोल ना की पाचिस बोल ना বলবো हाँ बोल ও নামো দিকে যাইছিলি রে এই নামোদি के হ্যাঁ নিচকুলি हाँ দমে কিছু পাইছি की पाचिस আমি পাইছি 20 কিলো চাল 20 किलो चाल হ্যাঁ আর কি পাচিস আর পাইছি একটা নয়া শাড়ি नया साड़ी হ্যাঁ আর কি পাচিস আর পাইছি চারানা পয়সা পয়সাও পেয়েছিস হ্যাঁ চারানা পয়সা আর কি আরো পাইছি আরো পেয়েছিস ফক এটা মানে বুঝতে লাগছি এটা রে এটা কি ওইটাই তো বুঝ ফক একটা ডিগলা ফুটা ও ওইটাই বলবি তো তুই বলছিস ফক ডিগলা ফুটা শালা যেথা সেটা ভুলু গেছে রে বুঝতে পারছি হ্যাঁ এ ভাই বল আমার এখানে তো ভালো ইনকাম হচ্ছে নাই আচ্ছা এখানে থাকেও আমার কোনো লাভ নাই হ্যাঁ কি খাবো মরে যাবো তো না খেতে পাই তো আমি কি করব রে নাই তোকে কোনো করতে হবে কি নাই হ্যাঁ আমি ভাবছি এবারে ওই পাকিস্তান চলে যাবো পাকিস্তান তুই পাকিস্তান যাবি হ্যাঁ হ্যাঁ তো যা রে আমার কি তুই যা ওইটাই তো হ্যাঁ বল বল রে তুই আমার ভাই বটে না হ্যাঁ তোকে আমি একটা বাত বলবো তো বল কি বলবি তুই আমার একটা বাত রাখবি না বলবি তবেই না রে বাপ হ্যাঁ রাখবে যদি তবে বলবো হয়তো বল রে মাথা খারাপ কর হয়তো না যদি রাখবি তবে বলবো তো তুই বলবি তবেই না বলছি হ্যাঁ। তুই যে আজকে চারানা পয়সা পেয়েছিস হ্যাঁ আমাকে ধার দে না ধার আমি তোকে দিয়ে দিব পাকিস্তানে ঘুরে আছে আমি তোকে চারানা পয়সা দিয়ে দিব শালা এই জন্য আমি বলতে নাই খুঁজেছিলি শালা বলেই মাগবে কি মানে আমি চারানা পয়সা দিব ধার হ্যাঁ ওইটা নিয়ে তুই পাকিস্তান যাবি হ্যাঁ হবে কি না শালা আমি পাইছি আমি নিব তোকে কেন দিব না বলছি তোর পয়সা তোর থাকবে আচ্ছা আমাকে ধার দে না চারানা পয়সা ধার দিবি আমি পাকিস্তানে ঘুরে এলে আবার তোকে দিয়ে দিব এ ভাই এবার দে না তো দিচ্ছি না রুক রে দে না তো তুই দিয়ে দিবি না হ্যাঁ দিয়ে দিব আমি ভালো ছিলাম ভালো ছিলাম তো পাকিস্তান যে তুই কিসে পাঠাবি বল না আমি হ্যাঁ পাকিস্তানে ওই বিনা পোস্ট অফিসে পাঠাই দিব কি শালা हमके বোকা পাইছে বিনা পোস্ট অফিসে পাঠাই দিব রে শালা বিনা পোস্ট অফিসে কোনো টাকা আসবে হ্যাঁ বিনা পোস্ট অফিস বুঝতে নাই লাগছিস না তো এখন ফোন পে গুগল পে আচ্ছা ফোন পেতে পাঠাই দিব তুই দিয়ে দিবি না হ্যাঁ দিয়ে দিব রে আমি ভালো ছিলাম শোন কি আমি তোকে চারানা পয়সা উধার দিচ্ছি হ্যাঁ না দে তো সুদ সমেত 8 আনা লাগবে হ্যাঁ টানা হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব তুই আমার এক মায়ের পেটে ভাই বটে দিয়ে দিব দেখ দাদা দিয়ে দিবি হ্যাঁ না হ্যাঁ দিয়ে দিব আমি ভালো ছিলাম বটে দিয়ে দিব আমি তোর দাদা বটি না দেখ দিয়ে দিবি হ্যাঁ না হ্যাঁ দিয়ে দিব রে দিয়ে দিব দিয়ে দিব ভালো ছিলাম বটে দেখ দিয়ে দিবি হ্যাঁ না দিয়ে দিব রে দেখ দিয়ে দিবি তোকে দিতে হবে হ্যাঁ দিতে রে হ্যাঁ লে লে ধর কি রে আমাকে বিশ্বাস করছিস নাই বলা শালা তোর মনটা কেমন করছে তুই দিবিস না তুই আমার এক মায়ের পেটে ভাই ওঠে আর তুই দাদাকে বিশ্বাস করছিস নাই আচ্ছা হোক দিয়ে দিবি হ্যাঁ না আরে দিয়ে দিব রে হ্যাঁ দে দেখ দেখ দিয়ে দিবি হ্যাঁ না তোকে দিতে হবে কি নাই দিতে হবে কি নাই আমি লিবো নাই আমি লিবো নাই তুই রাখিস না দিচ্ছি লিবো নাই আমি
যায় পাঠাই দিবি হ্যাঁ না হ্যাঁ রে পাঠাই দিব তো বললি তো যা পাকিস্তান যা হ্যাঁ ভালো থাকবি হ্যাঁ তুই ভালো থাকবি দাদা হ্যাঁ হ্যাঁ না? তুই ভালো থাকবি তুই ভালো থাকবি হ্যাঁ যাচ্ছি শুন কথা যায় মরে গেলে আমাকে ফোন করবি হ্যাঁ না শালা মরে গেলে কেমন করে তোকে ফোন করবো রে শালা ভূত হয়ে ফোন করবি রে শালা আচ্ছা বললি রে তুই আচ্ছা যাচ্ছি রে ভাই হ্যাঁ। ভালো থাকবি হ্যাঁ তো তোর কালো বিড়ালটাকে কি করব তুই রাখে দিবি রেখে দিব হ্যাঁ ওকে মাছ ভাত খাওয়াবি হ্যাঁ আচ্ছা হ্যাঁ যাচ্ছি ভালোভাবে যাবি হ্যাঁ হ্যাঁ বাই বাই হ্যাঁ কবে করবি বল না এই দাদা ঘুর 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 রে ঘুর ঘুর তুই পয়সা নিবি না কি এবার না পয়সা নেবো না তুই তো পাকিস্তান যাচ্ছিস না হ্যাঁ তোকে দেখে মনে হচ্ছে তুই আজকের কোনো খাস নাই না ঠিকই বলেছিস রে ভাই হ্যাঁ এই জন্য বলে এক মায়ের পেটে ভাই আমি আজকে সারাদিন কোনো কিছু খাই নাই রে কোনো খাস নাই না কোনো খাই নাই শুন কি আমার ঘরে আজকের খিচুড়ি রাঁধেছে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি রাঁধেছিস ওরে আমি রাঁধবো কি রে কে আমার বউ রাঁধেছে তোর বউ হ্যাঁ ইশালা 2 মহিনা আগে দেখলি তোর কোনো কিছু নাই আর এখন তোর বউটা হয়ে গেল ওরে আমার বউ তো 2 মহিনা হলো বিয়া করলি রে 2 মহিনা আগে বিয়ে করেছিস হ্যাঁ তুই তো 2 মহিনা হলো বিয়া করলি ই বাপরু শুন কি আরে শুন 2 মহিনা বিয়া করলি না শালা দুটা ছেলেও আছে রে মানে 2 মহিনা বিয়া করেছিস হ্যাঁ তার আবার 2টা ছেলেও হয়ে গেল আরে কেমন করে রে তুই বুঝতে নাই পারিস কেমন করে শুন হ্যাঁ আজকাল টিভিতে এড দিছে না হ্যাঁ শালা তেল কিনলে শ্যাম্পু ফ্রি হ্যাঁ কলগেট কিনলে ব্রাশ ফ্রি হ্যাঁ এখন কলিযুগে বিয়া করলে ছেলেও ফেরে শালা তুই গাই বাছুর সহ আনেছিস ভালোই করেছিস ভালোই করেছিস তো ফ্রি পালে কেটে নেবো না হ্যাঁ 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 সারা ফ্রি পালে লোকে আলকাতরা খাইয়ে দিবে ওইটাই তো শালা 2 মাস বিয়া করেছে ও আর 2টা বাচ্চাও সঙ্গে নিয়ে এসেছে শোন কে তবে আমার বউকে হাঁকাচ্ছি হ্যাঁ 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 হাঁকা খিচুড়ি খাইয়ে যাবি হাঁকা 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 কোথায় রে বুচি ই শালা তোর বউর নাম পুচি আমার বউর নাম বুচি ছেলের নাম খুঁটি আচ্ছা বললি রে তুই আমায় ডাকছো হ্যাঁ তোমাকে আমি ডাকেছি এ ভাই হ্যাঁ। এটা তোর বউ বটে আরে শোন খাবারটা নিচে রাখ না শোন তোর বাছুরটাকে প্রণাম কর বাছু হ্যাঁ, তুই আমাকে বাছুর বলছিস কেন তো কি বলবে রে আরে আমি ওর ভাসুর হব ভাসুর বাছুর নাই তোর বাছুরটাকে প্রণাম কর আরে বাছুর নয় তাহলে কি বলবো বলো ভাসুর তুই কোনো জানিস না শুকুম থাক না শালা কলিযুগে বাছুরও যেইটা আর ভাসুরও সেইটা ও এটা ঠিক আছে যাচ্ছি এই কুকুরের বাচ্চা বাবু বিটিটা দেখেছে ভাই কি তুই তোর দাদা বটে আমাকে কুকুরের বাচ্চা বললি তো তুই কেন আমার বউ তুই এমন ভাই কি না তোর বউটা দমে সুন্দর আছে এর জন্য ওটুকু দেখতেছিলি যা দাদা ভালো আছেন আমি ভালো আছি ভালো আছি তুমি ভালো আছো তো? শালা দুটো- দিব শালা কান খাবি শালা দাদা ও বললো দাদা ভালো আছো ওদিকে বলছি বস খিচুড়ি খা হে ভাই হ্যাঁ আরে এতটুকু বিটি ছাড় 2টা ছেলে হয়ে গেল শালা দুটা কি রে কি আড়াইটা আর হাইটা হরে ওটা আবার কেমন বুঝতে নাই পারছি বুঝতে নাই পারলি নাই টয় 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 এটা আবার কি রে বুঝতে নাই পারলি না নাই পারলি আর একটা হবে হবে বলছে ও আরেকটা হবে শালা তুই 2 মাসে তো বিরাট ব্যাপার করে দিলি রে তাহলে খিচুড়ি খা খিচুড়ি খাবো হ্যাঁ খিচুড়ি খা ঠিক আছে খাচ্ছি লোক হ্যাঁ হ্যাঁ খা খা তোর বউ করেছে খেতে হবে হ্যাঁ দমে সুন্দর রে
ভাই হ্যাঁ এই খিচুড়িটা কিসে বানাইছিস? কিসে হ্যাঁ ঘরে কাঠ নাই করে আগুনে রাঁধেছি ইশালা দেখো কাণ্ড, ঘরে কাঠ নাই তো আগুনটা জ্বলবে কেমন? আগুনটা জ্বলবে হ্যাঁ তুই বুঝতে নাই পারলি নাই পারলি। এখন সবার ঘরে ঘরে বন্ধ করো এখন সবার ঘরে ঘরে আরে হ্যাঁ এখন সবার ঘরে ঘরে নরেন্দ্র মোদী কি দিয়েছে ভোগ করে দাও আর ভোগ করে বেরাবে ও উজালা গ্যাস। হ্যাঁ গ্যাস নিয়ে ও আচ্ছা আচ্ছা ওইটাই রাঁধেছি বুঝতে পারছিস। খা এ ভাই হ্যাঁ এই খিচুড়িতে কি কি দেয়া আছে? খিচুড়িটা কি কি দিয়েছি কি কি দিয়ে বানাইছিস? শুনে নে 500 গ্রাম চাল 500 গ্রাম চাল। হ্যাঁ আচ্ছা 2 কিলো আদা 500 গ্রাম চালে 2 কিলো আদা। আরে শালা এটা কেমন খিচুড়ি রে বাপ? আর 5 কিলো রসুন 5 কিলো রসুন আর 10 কিলো নুন তাহলে কেমন হবে আমি বুঝতে পারছি। 2টা কাঁচা মরিচ আচ্ছা 2টা শুকা লঙ্কা হ্যাঁ। আর 2-3টা তেল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ। তবে অল্প একটু টেস্ট করছি হ্যাঁ না? হ্যাঁ টেস্ট কর ঠিক আছে শালা ভালোই সেল উঠছে। হ্যাঁ খা খা কি হলো ও ভাই কি গরম রে ভাই, বহুত গরম রে ভাই, বহুত গরম, বহুত বড় বহুত গরম রে ভাই, পালা শালা বহুত গরম রে। শুনেলে তুই এইটা গরম খাতে নাই পাচ্ছি হাতটা জ্বলে গেল রে ভাই, বহুত গরম। শালা কত গরম খাই আমি ফেকে দিয়েছি রে হ্যাঁ এটা কোনো গরম বটে বহুত গরম রে ভাই, বহুত গরম রে, আমার গরম লাগছে গরম লাগছে রে ভাই। শালা আমি ডেলি খাই কোনো গরম লাগে নি এরা সবাই খাই রে এই আমার ঘরে ডেলি আসে হ্যাঁ জমা খায় তুই দুতলা খাই নিবে পেট ইয়ার জন্য গরম বেরাচ্ছে। দেখ আমি খাইয়ে গেছি এইটাকে গরম বলছে কত গরম খাই ফেকে দিব তো কি রে? কি হইলো? এ ভাই আরে কি হইলো? তবে গরম তো গরম তো ঠিক আছে মানলি, হ্যাঁ এই ঠিকটাই কি? এটা ঠান্ডা করছি ঠান্ডা ও এটা এসি, এটা ফ্রিজ বটে ফ্রিজ উঠিনটা তোর ফ্রিজ আছে? ফ্রিজ বটে ফ্রিজ আমার হাতটা ঠান্ডা কর দিব শালা। বসতে নাই পারলি নাই পারলি? শালা এটা পার্সোনাল ফ্রিজ বটে রে। খা শুধুমাত্র তুই ব্যবহার করবি? হ্যাঁ আচ্ছা লে খাইলে ভালো করে খাইলে এই জয় বিজয় বাড়িতে রয়েছে, জয় বিজয়, কোন শালার বেটা রে ঘরে কেউ নাই কে গজ্জা এই জয় বিজয়, আরে জয় বিজয় রয়েছে। আরে খাওয়ার সময় ডিস্টার্ব করে শালা আউটিং ডিপার্টমেন্ট গেট আউট। কোন বেটা রে ঢুক না ভাই খবর কত রে গালি খাচ্ছে ভাই পালা দূর ঘরে জয় বিজয় কেউ নাই কে গজ্জা এরা কোনো কথাই শুনছে না, কি খাচ্ছে? দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। এই জয় বিজয়, জয় বিজয়, কেন ডিস্টার্ব মনে হয়তো এরা কোনো কথাই শুনছে না। শুনছিস না কেন? আমি যখন তখন ডাকছি তোদেরকে। মারবো না। এই, এদিকে আয়। ও বাবা মারবেন না, মারবেন না। ওই বাবা আমি যাই মারবেন না উদয় সাহেব। মারবেন না মারবো না, ছেড়ে দেবো। এই তোদের নাম জয় বিজয়? ইয়ার নাম জয় আমার নাম বিজয় বিজয়, হ্যাঁ এখানে কি করতেছিলিস? আমরা এখানে খাতে ছিলাম। কি খেতেছিলিস? খুকুরি? খুকুরি নাই তবে খিচুড়ি খিচুড়ি ঠিক
করে চুড়ি। বলবে রে, ততলাচ্ছিস কেন? তুই ডরাচ্ছিস কেন? তুই ডরাবি না, আমি আছি হ্যাঁ না? আমি ডরাচ্ছিস কোটে? এই শোন, তুই ডরাবি না, আমি আছি হ্যাঁ না? তুই পিছুটাই কেন? এই তুই ভয় করছিস? আমি কবু ডরাই নাই তো। তুই ভয় করছিস, পিছুটা লুকিয়েছিস কেন? না এর পিছুটাই কেন? না, এই আমার দাদা বটে, ওই আগে থাকবে, আমি ছোট বটে। আমি আর দাদা বটে। এই শোন, হ্যাঁ বলো। তোদেরকে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে বাদশাহী দরবারে। কেন? আমরা তো কোনো দোষ করি নাই। আমরা কি করি? আমরা কোনো চুরি করি কোনো চুরি করি নাই আমরা। ভালো চুরি চুরি করিসনি? না। আমার সঙ্গে তোদের দুজনকে যেতে হবে। কোথায় যাব? চুরি তোরা করিসনি, ঠিক আছে? হ্যাঁ। শোন, ছোট বেগমের, বাদশার ছোট বেগমের হ্যাঁ একটা লড়কা হয়েছে। হ্যাঁ। তার ভাগ্য রাশি গণনা করতে হবে। আচ্ছা। কার কি হয়েছে? বাদশার, কার? আরে বাদশার ছোট বেগমের একটা লড়কা হয়েছে। আরে ভাই কি বলছে বল না। আরে বলছে বেগম সাহেবার লড়কা হয়েছে। আচ্ছা, বেগুন গাছে ছা হয়েছে। ওটা বলিস না রে ভাই, ঠ্যাঙ্গাবে। তো কি হয়েছে? বেগুন গাছে ছা নয় রে, তাহলে বেগম সাহেবার ছা হয়েছে। মানে বেগম সাহেবার? হ্যাঁ। শালা আমি ভাবলি বাইগুন গাছে হয়েছে। নাই রে, ওটা বলিস নাই, ঠ্যাঙ্গাবে তোকে। হ্যাঁ। কি বুঝলি? যাবো 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 যাবো। মানে বেগম সাহেবের লড়কা হয়েছে। লড়কা হয়েছে। কি করতে হবে? ভাগ্য রাশি ভালো গণনা করতে পারলে জনাব তো অনেক তো ইনাম দেবে। আমরা ভাগাভাগি করে নেব। দুজনকে অনেক ইনাম দেবে, পুরস্কার অনেক দেবে। ভাগ করে কি গণনা করব? করতে পারলে পারবো পারবো। আগে ভাগ করব, তারপর রাশি বল করব। ও না গো, করব করব গো। যাব 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 যাব। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। দুজন আমার সঙ্গে আয়। হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ ঠিক ঠিক আছে। ঠিক আছে। এই যে, আয় আমার সঙ্গে। যাচ্ছি তো। তুই ডরাবি না, আমি আছি জানো। আমাকে ঠেলকিছিস কেন রে? জয় বিজয়, চলে আয় আমার সঙ্গে, দেরি করবি না। আপনি যান, আমরা যাচ্ছি। ভাই, তুই ডরাচ্ছিস কেন? আমি নাই ডরাই রে। তুই ডরাচ্ছিস বলে তো আমার পিছুটা শুন, কি? আমি তোর পিছু পাটে কেনেছিলিস জানি? কেন? আমি যদি তোর সামনে থাকতি না, হ্যাঁ তাই আমি ঠিক তোর বলেছিস। তো ভাগ্য রাশি গণনা করব। চ চ চ। এ, তুই আর পাকিস্তান যাবি না? নাই যাবো রে, তোর চারানা পয়সা আমি ফেরত দিয়ে দিব। দিয়ে দিবি না? হ্যাঁ দিয়ে দিব। তবে চল চল। চল চল চল। আমি ফিরে এসেছি, সঙ্গে জয় বিজয়কে নিয়ে এসেছি। যাচ্ছি জনাব। জয় বিজয়, তোমরা ভিতরে এসো। নমস্কার করে। নমস্কার কর। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার। না, 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 না। নমস্কার নমস্কার। এটা দরবার কক্ষ, বুঝলে? বলো তোমার নাম কি? আমার নাম জয়। জয়। আর তোমার নাম? আমার নাম বলছি বলছি বিজয় বিজয়। বিজয়। তোমার রাশিও ভাগ্য গণনা করতে পারো? হ্যাঁ পারি। শোনো, তোমরা এই মুহূর্তে আমার এই দরবার কক্ষে আমার একমাত্র পুত্রের রাশিও ভাগ্য গণনা করতে পারলে তোমার দুটি ভাইকে আমি আশাতীত পুরস্কার দেব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ করব। নাও। আয়, ভাই বস। হ্যাঁ বস। শালা এই দিকে একটা অস্ত্র আছে, মনে হচ্ছে কুপা করে বেগলে। কোনো করবে না রে, বস না, আমি আছি তো। ডরাচ্ছিস কেন? ওইটাই তো হবে, ডরাই নাই। বস, বসো জনাব। বল রে দাদা। ভাই, হ্যাঁ বল। আমি যা যা বলবো হ্যাঁ তুই ওইটাই বলবি। হ্যাঁ 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 তুই যা যা বলবি আমি ওইটাই বলবো। ঠিক আছে। হ্যাঁ বল। কালী কমলিনী বলে মেঘে দিল ডাক। কালী কমলিনী বলে মেঘে দিল ফাঁক। হাত লাগে। হ্যাঁ বল মেঘে দিল ডাক। মেঘ ডাকবে? ও, আচ্ছা মেঘে দিল ডাক। যদি বলি মিথ্যা কথা, খাস কার্তিক গণেশের মাথা। যদি বলি সত্য কথা, ঘাস কার্তিক তোর বাবার মাথা।
শালা আমার বাবা কোনটা তোর বাবা কোনটা রে? তো কি বলবো রে? বল, যদি বলি মিথ্যা কথা, যদি বলি মিথ্যা কথা, খাস কার্তিক গণেশের মাথা, হাত কার্তিক গণেশের পুক মুখ নাইলে মাথা। এক মাসের গণনা যেন আরেক মাসে পাই। এক মাসের গণনা জন্য তো টুপিটা দেখলে ভালো লাগছে রে। দিকে এইখানটা বল, এক মাসের গণনা জন্য আর এক মাসে না পাই, এক মাসে দেখতে পাই বল। এক মাসে দেখতে পাই, হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমাতে যেন চাঁদ দেখিতে না পাই। অমাবস্যা পূর্ণিমাতে বড় বড় ভূত দেখতে পাই। যা বলছিস বল। হ্যাঁ, কালী করতে কালী, তোর আছে কচি শালি। আচ্ছা বলছিস রে। হ্যাঁ, কালি করতে কালি। এবারে গণনা শুরু কর ভালো করে। হ্যাঁ, শুরু কর। দাদা, আমি ঘর যাবো। আমি থাকবো না, ঘর যাবো। এই ভাই রুক রে, রুক রে। কি? বলছি এ দাদা, শোন, ভাগ্য রাশি গণনা করে দেখলাম হ্যাঁ, যেই দিন শাহজাদার 12 দিন পূর্ণ হইবে হ্যাঁ। ওই দিন মরবে রে। এটা জানতে পারলে জনা বসে আছে পুরো দু লোকের করতেন যাবে। আমি ঘর যাবো। এই ভাই, হ্যাঁ, শোন, হ্যাঁ, তোর ওটা বলবার দরকার নেই। তো আমি কি বলবো? তোকে কি দিছে দেখ, তোর পুরস্কার দিছে। হ্যাঁ, বল। শোন, হ্যাঁ, তুই জনাবকে বলবি। হ্যাঁ, জনাবকে কি বলবি জানিস? কি বলবো? বলবি ধনে মানে পূজনীয়, হ্যাঁ। বিদ্যা শিক্ষায় ফার্স্ট, আচ্ছা, শাহজাদার নাম থাকবে রহিম, আমার পুরস্কার দিন আমি ঘর যাই, এইটা বলে পালাবি। মানে শাহজাদার নাম থাকবে রহিম, হ্যাঁ, রহিম রহিম। পড়ালেখায় বাঁশ হবে। পড়ালেখায় ফার্স্ট হবে। ও ফার্স্ট হবে। হ্যাঁ। আর যেটা মরার কথাটা বলবো না, এই ওটা বলতে হবে কি নাই? ওটা বলবো না। ওটা বলতে হবে কি নাই? যা, পুরস্কার হ্যাঁ, পুরস্কার নিয়ে ঘর পালাবি। জনাব, আমার ভাগ্য রাশি গণনা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, তা কি পেয়েছো? মানে শাহজাদার নাম থাকবে রহিম, পয়সা? ধনে মানে বিদ্যায় পূজনীয় হবে, বাহ, আর পড়ালেখায় বাঁশ হবে। কি বলে? আরে কি বললে? কি বললে? পড়ালেখায় প্রথম স্থান অধিকার করবে। আচ্ছা, আমার পুরস্কার দিন আমি ঘর যাবো। এই নাও তোমার আশাতীত পুরস্কার। শালা দমে সুন্দর হীরা পাইছি রে। হে ভাই, হ্যাঁ, हमके आधा दे। কাকে দিব? শালা কে খাইতে? हमके দিবি নাই? তোকে কেনে দিব? তো কি বলেছিস আধা আধা লিব? আধা পাটা কোনো বুঝি নাই। কি আমি বলেছি হামকে দিয়েছে। তুই গোটাটাই নিবি? আমি গোটাটাই নেব। তুই বল তোকে দিবে? আমি কইছি আমি নেব। তুই আধা দিবি নাই? তোকে আমি কেনে দিব? তে তে জয়, তুমি কি পেয়েছো? যাবো না, আমার আমার গণনায় আমি পেয়েছি। কি পেয়েছো? আমার ভাই যা বলে গেছে সব সত্য, সত্য? কিন্তু 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 আবার কি? কিন্তু একটা কথা বলেনি। বলো কি কথা? যাবো না, আপনার শাহজাদার বয়স যেদিন 12 দিন হবে সেই দিন মৃত্যু যোগ রয়েছে। জয়! জয়! তুমি কি বললে জয়? তুমি কি বললে? যেদিন আমার একমাত্র সন্তানের 12 দিন বন্ধ হবে সেদিন আমার ছেলে মৃত্যু। হুজুর সাহেব, আমি কি করবো? এই যে জয়, তোমার ছোট ভাই কেন আমার কাছে কথা বলে গেছে? যার হুজুর সাহেব, এই মুহূর্তে চাবুক মারতে মারতে এই দরবার কক্ষে নিয়ে এসো। তোমার ছোট বার এত বড় সাহস, এই দরবার কক্ষে মিথ্যা কথা বলে গেছে। তুই কেন মিথ্যা কথা বলেছিস?
দাঁড়ান ওজির সাহেব। যাবো না। বেটা 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 কেন মিথ্যা কথা বলেছিস বল? বাঁচা বাঁচা কেন মিথ্যা কথা বলেছিস? বাঁচাচ্ছি রুক। যাবো না, মারবেন না, যাবো না। বল, কেন মারবো না? এর উপায় আছে, যাবো না। শোন কে বললে? বেটা কে বলে জয় উপায় আছে? বলো বলো জয় বলো কি উপায় আছে? বলছি বলছি এ দাদা তুই বাঁচা বাঁচা চারানা পয়সা নিব না 20 কিলো চাল দিব ডিগলা ফুটা দিব শাড়ি দিব সব দিব সব দিবি না? হ হ বাঁচা বাঁচা ঠিক আছে, বাঁচাচ্ছি রুক। রুক সুকুম হয় রুক। যাবো না। এর এর উপায় আছে, যাবো না। বলো জয় কি উপায় আছে? শুনুন তাহলে উপায়টা বলছি। আপনার সন্তানের যেই দিন 12 দিন পূর্ণ হবে, হ্যাঁ। সেই দিন 12 বছরের কোনো যুবতীর সংস্পর্শে যদি বিয়ে হয়, তাহলে ওই যুবতীর সংস্পর্শে আপনার শাহজাদার মৃত্যু ফাঁড়া কেটে যাবে। অসম্ভব! জয় এ কিছুই হতে পারে না। 12 ওদের শিশুর সঙ্গে 12 বছরের যুবতী কন্যার শাদী, এটা কেউ মেনে নেবে না। এছাড়া কি আর অন্য কোনো উপায় নেই? না যাবো না। এর অন্য কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই? না যাবো না। ওজির সাহেব যাবো না। কোনো তো এ তো উপায় নেই। অবাস্তব কথা জনাব, এ তো অবাস্তব কথা। অজয় শোনো, বিজয় যাও বলুন আমার সেই মহমলের গলার হারটা দাও। হার হ্যাঁ, কি হার যে মালাটা তোমায় দিয়েছিলাম। মালা পোষ কর, কে? মালাটা দিয়ে দে। মালা আমার কাছে নাই তো আমি কোথায় দেব মালা নেই? না তোকে মালাটা দিয়েছিল জনাব, কি করলি তুই? দিচ্ছে গো দিচ্ছে ও বাবা ও বাবা দিচ্ছে গো দাও অর্ডার দাও। বেহারে বেহারে দাও। চো এখানে বেরিয়ে যাও। যাবো জয় হ্যাঁ। শোনো, তোমার সত্য কথা বলার জন্য আমি খুশি হয়েছি। খুশি হয়ে আমার মহমলের কণ্ঠহার আজ আমি তোমায় পুরস্কৃত করলাম। চা बोले बोले ये दादा কি दादा কি हमके आधा दिए আধা নিবি? হ্যাঁ। শালা শালা, তোকে আমি এখানে বলছিলাম ভাই আধা দে, তুই কি বলছিলি আমাকে? तो की মনে बोले নেই, মনে নেই। तो हमके आधा दे তুই বল, তোকে দিবে বল। तू हे तो मोरा को हमें बोलते ना बोल रे তুই বল তোকে পুরস্কার দিবে, তুই বল। हमें बोले दिबे হ্যাঁ দিবে, তুই বল না, তোকে দিবে দিবে। सोचे मारे হ্যাঁ बाप তুই ভালো ছিলে বলি, তোকে দিবে। दिबे ना হ্যাঁ दे काके बोलबो বল বল, উজির সাহেবকে বল। गुजरी साहब के উজির নাই রে, উজির हां সাহেব। हां गुजरी साहब বল দিবে। हां बोलते এই শালা এমন ভালো আছে মনে হচ্ছে খাইয়ে নেবে কি রে তুই কেন দাঁড়িয়ে আছিস? চলে যা। উজির মহাশয় বল, মানে দাদাকে তো দিলে আমাকে দাও তুই কি দেব? মালা মালা ও মালা, পুরস্কার নিবি তুই? পুরস্কার 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 দাও তুই নিবি? হ্যাঁ দাও তোকে ভালো করে দেবো দাঁড়া। দাও 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 উজির সাহেব को ভালো লোক বুঝে हमको দিবে মালা দাও তোকে দাও ও বাবা ও বাবা গলি মুনে গো যাও বেরিয়ে যাও। ওজির সাহেব জোরাব, জয় সেটা বলে গেল, এ তো অবাস্তব কথা। আবার কথায় ফিরে এলে। আবার ফিরে এলি, পুরস্কার নিব নাই গো কি নিবি? ঠেকাটার ঝোলাটা লিখবো গো ঠেকাটার ঝোলাটা লিখবো আই রে যাও বেরিয়ে যাও। আই রে যাও ওজির সাহেব জোরাব, এই মুহূর্তে ঢেরি মিটে সারিয়ে দাও। যার বাড়িতে 12 বৎসরের যুবতী কন্যা থাকিবে, আগামী শুক্রবার কন্যা লইয়া বাদশাহ দরবারে হাজির হইবে। আর যে ব্যক্তি কন্যা রেখে গমন করিবে, সব পরিবারে এই দরবার কক্ষে তার গদ্দালি যাবে। জোরাব, আমি ঘোষণা করে দিচ্ছি, শুনুন বাদশাহী প্রজাগণ, যার বাড়িতেই 12 বছরের কন্যা থাকবে, উক্ত
ব্যক্তি কন্যা সহ এই বাদশাহী দরবারে হাজির হইবে, আর যে ব্যক্তি কন্যা থাকাকালী গোপন করবে তার সপরিবারে গর্দান যাবে। এ বাদশার আদেশ সবাই মনে রাখবে।